আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আমরা নিয়মিত মাসআলা মাসাইলের উত্তর প্রদানের এই আয়োজনে বরাবরের মতোই আজকে উপস্থিত হয়ে জীবন ঘনিষ্ঠ একটি মাসআলার, একটি জিজ্ঞাসার উত্তর খোঁজার চেষ্টা করব। আসুন কোরআন সুন্নাহর আলোকে আমরা জেনে নেই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম ওহী নাজিল করার সময় হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে আগমন করেছিলেন এবং তার আগমনের এই বিষয়টি কিভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রভাবিত করেছিল। আসুন কোরআন সুন্নাহর বিবরণের আলোকে বিষয়টি আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম ওহী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে নিয়ে আসেন 610 খ্রিস্টাব্দের আশপাশ, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 40 বছর এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 600টি ডানা মেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করেন। আগমন করার পরে তাকে বলেন, ইকরা, পড়ো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই বৃহদাকার আকৃতি সহকারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলিঙ্গন করেন। এরপরে তাকে আবার বলেন, ইকরা, পড়ো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রেও একই উত্তর দান করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বৃহদাকার আকৃতি সহকারে জড়িয়ে ধরেন, ছেড়ে দিয়ে তাকে বলেন, পড়ো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রেও বললেন, আমি পড়তে জানি না। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে, প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করলেন। তো প্রথম যে সাক্ষাৎটি হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হয়েছিল সেটি ছিল হেরা গুহায়। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিপূর্ণ আকৃতি সহকারে, যা দিগন্তকে ছেয়ে ফেলেছিল, সাদ্দাল উফুক, দিগন্তকে ছেয়ে ফেলেছিল এবং বারবার জড়িয়ে ধরার মাধ্যমে এই সাক্ষাৎটি ঘটেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সাক্ষাৎটি এতটাই প্রভাবিত করে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের নফসের উপরে আশঙ্কা শুরু করেন, ভয় পেতে থাকেন। দ্রুত তিনি মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে যান এবং বলেন যে জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদরে আবৃত করো, আমাকে চাদরে আবৃত করো। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন যে, কি ব্যাপার, আপনি ভয় পাচ্ছেন কেন? তিনি বললেন যে, আমি তো এমন এমন ঘটনা দেখে এসেছি, আমার নিজের ব্যাপারে আমার ভয় লাগছে। মা খাদিজা তখন বললেন, কখনোই নয়, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি তো পরোপকার করেন, মানুষের মেহমানদারি করেন, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা আপনি করে দেন, সুতরাং আপনি ভয় পাবেন কেন? ভয় আপনি পাবেন না। তো হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম সাক্ষাৎটি ছিল অত্যন্ত চমকপ্রদ, অত্যন্ত আশ্চর্যজনক, যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুবই প্রভাবিত করেছিল এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে ওহীর প্রতি অনেক বেশি মনোযোগী হন এবং জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে না পেলে বা তার আসতে একটু দেরি হলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে পড়তেন। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত উত্তরটি পেয়েছেন। ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে জীবন ঘনিষ্ঠ অন্য কোনো মাসালা নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।